Hello friends, hope you are doing well wherever you are right now. Communal unrest অর্থাৎ সাম্প্রদায়িক অস্থিরতা। এই সাম্প্রদায়িক অস্থিরতা যুগ যুগ ধরে ইতিহাসে কিন্তু আমরা দেখছি। শুধু এদেশেই নয়, এখানেই নয়, সারা বিশ্বে। এবং এর তীব্রতা অতীতের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে, কমেছে। কেন হয়, কারা করে? এরা কি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বা বিশেষ জাতি, বর্ণ, লিঙ্গের বা বিশেষ মতবাদ বা বিশেষ ধারণার? এরা কি সেই অংশগ্রহণকারী যারা এই অস্থিরতায় অংশগ্রহণ করে? চলুন এর একটি মনস্তাত্ত্বিক অনুসন্ধান করা যাক এবং এর সোশিও ইকোনমিক এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খোঁজা যাক। এর একটি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাগত এর ডিপ গভীর অনুসন্ধান করা যাক। যারা অংশগ্রহণ করে তাদের 99% ব্যক্তিরা সমাজে দেখবেন তাদের ফাইল ফটো, অর্থাৎ গুগল বা ইন্টারনেট থেকে ফাইল ফটো বের করবেন একেবারে শুরু থেকে এখন পর্যন্ত। দেখবেন যে কেউ হয়তো কপালে কাপড় বেঁধে আছে, কেউ হয়তো হাতে ব্যানার নিয়ে আছে, কেউ তীব্র চিৎকার করছে, কেউ বিভিন্ন ধর্মীয় পীঠস্থানের উপর দাঁড়িয়ে সে একটি কিন্তু স্লোগান দিচ্ছে। তার চেহারাটিকে ভালো করে দেখুন, অবজার্ভ করুন ভালো করে, কোন রকম বায়াসেস, প্রিজুডিসেস ছাড়া, বদ্ধ ধারণা ছাড়া তার চেহারাটিকে সরাসরি নীরবে দেখার চেষ্টা করুন। সে কে? সে হচ্ছে এই দেশেরই সিস্টেম থেকে তৈরি, অর্থাৎ এই দেশের যে ম্যালফাংশন, দেশের যে সরকারের দেশ চালানোর, নাগরিক তৈরি করার যে ব্যর্থতা থেকে তার কিন্তু আবির্ভাব। অর্থাৎ সে হচ্ছে কিন্তু একটি বাই প্রোডাক্ট, বা এপিফেনোমেনন। অর্থাৎ ফ্যাক্টরিতে যেমন একটি বিশেষ দ্রব্য তৈরি করার সময় আরও কিছু কিছু জিনিস কিন্তু কোলাটারাল জিনিস কিন্তু তৈরি হতে থাকে। যেমন একটি ড্রাগ, মেডিসিনের তার হিলিং পাওয়ার আছে, অর্থাৎ সে কিন্তু রোগ সারাতে পারবে, কিন্তু তার সাথে কিন্তু সেই একই ওষুধ বা ড্রাগের মধ্যে কিন্তু আছে পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্টস। তেমনি এই সাইড এফেক্টস বা কোলাটারাল যে প্রবলেমস গুলো একটি বিশেষ সরকার নয়, বিভিন্ন দেশের নিজের নিজের সাংবিধানিক কাঠামো অনুযায়ী এদের জন্ম হয়। তারা হচ্ছে সেই সব ব্যক্তিরা যাদের কোনো উচ্চ শিক্ষা নেই। সেই ছবি দেখবেন ভালো করে গুগলে, আপনি একবারে ইতিহাসে চলে যাবেন, ইতিহাস থেকে শুরু করে সমস্ত ছবি দেখবেন। যাদের যাদের আপনার সন্দেহ হচ্ছে যে এরা অমুক সম্প্রদায় বা অমুক ধর্মের বা অমুক জাতির, অ্যাকচুয়ালি তারা কোনো ধর্মের নয়, অ্যাকচুয়ালি তারা কোনো জাতি বা মতবাদের লোক নয়। তারা হচ্ছে সম্পূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত, অর্থনীতি থেকে বঞ্চিত, সামাজিক মূল স্রোত থেকে বঞ্চিত, কালচার থেকে বঞ্চিত। তারা সার্বিক বঞ্চনার শিকার হয়েছে। তাদের ভবিষ্যৎ নেই, তাদের ক্যারিয়ার নেই, তাদের শিক্ষাগত যোগ্যতা নেই। তাদের পরিবার কেমন? তাদের পরিবার হচ্ছে ডিসফাংশনাল ফ্যামিলি, অর্থাৎ সেই পরিবারে না আছে সুখ, না শান্তি, না কিছু। সেই পরিবারে আছে শুধু অভাব, অনটন, দুঃখ, পীড়া, অভিযোগ, রোগ। সেই ব্যক্তিরা বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক খারাপ। তারা বিরক্তির সাথে কথা বলে, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের এক্সপ্রেশন, সমস্ত কিছু তারা কিন্তু ডিসফাংশনাল, অর্থাৎ সব কিছুই কিন্তু ক্র্যাক আপ, অর্থাৎ কোলাপস করে গেছে। এদেরকে আমি একটি বিশেষ শব্দ দিয়ে চিহ্নিত করার চেষ্টা করি এবং ডায়াগনোসিস করার চেষ্টা করি। যেমন শিক্ষা জগতে
চিলড্রেন উইথ স্পেশাল গিফটস, অর্থাৎ গিফটেড চিলড্রেন যেমন আমরা বলি, বা পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী যেমন আমরা বলি, এদের একটি বিশেষ শব্দ ব্যবহার করা হয় ফ্রেজ, সেটি হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তেমনই হচ্ছে এরা সিটিজেন্স উইথ স্পেশাল নিডস, বিশেষ শ্রেণীর নাগরিক, বিশেষ চাহিদা সম্পূর্ণ নাগরিক। অর্থাৎ এদেরকে যেমন আমরা পিছিয়ে পড়া ছাত্রদেরকে আলাদাভাবে আমরা এদের ক্লাস নিই, বা বিভিন্ন রকম ডায়াগনোসিস ক্লাস আমরা করি, যারা এতে বাকিদের মতো, বাকি ছাত্রছাত্রীদের মতো যাতে মূল স্রোতে আসতে পারে, এটা একজন শিক্ষক শিক্ষিকারা করেন বিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে। যে এই শিশুরা যারা অক্ষর জ্ঞান নেই, যারা ভালো করে লিখতে পড়তে পারে না, যারা কমিউনিকেট করতে পারে না, ইন্টারঅ্যাক্ট করতে পারে না অন্যান্য শিশুদের মতো, তখন আমরা করি কি, তাদেরকে স্ট্রিমলাইন করার জন্য, মেন স্ট্রিম করার জন্য তাদেরকে আমরা স্পেশালি ট্রিট করি, স্পেশাল ক্লাস নিই, স্পেশালভাবে দেখার চেষ্টা করি যাতে তারা মূল স্রোতে ফিরতে পারে এবং তথাকথিত নর্মাল হতে পারে, কোট আনকোট। তেমনি এই যে যারা অংশগ্রহণকারী, তাদের না আছে রিলিজিয়ান, না আছে কোনো মতবাদ, না আছে শিক্ষা এডুকেশন, না আছে ইকোনমি অর্থনীতি, না আছে কালচার, আছে কি নাথিং। অর্থাৎ এরা নাথিংনেসে ভুগছে, অর্থাৎ সরকারেরই ম্যানেজমেন্ট পলিসির ব্যর্থতা থেকেই কিন্তু এই শ্রেণীর নাগরিকদের কিন্তু জন্ম হয় সভ্যতায়, সমাজে, দেশে। অর্থাৎ সরকার শুধু একটি বিশেষ শ্রেণীকে যদি একজন শিক্ষকের মতো পড়ান, তাহলে সেই শুধু কয়েকটি ছাত্রছাত্রী কিন্তু শুধু ভালো রেজাল্ট করবে এবং ভালো ডিসিপ্লিন হবে। এবং আমরা যদি এই ডিসক্রিমিনেশন বৈষম্য করি ক্লাসে, শ্রেণীকক্ষে, তাহলে বাকি ছাত্রছাত্রীরা কিন্তু লেফট আউট হয়ে যাবে, পিছিয়ে পড়বে, তাদের মনে ক্ষোভ হবে, অভিমান হবে যে এই শিক্ষক বায়াস, প্রিজুডিস, বৈষম্যকারী, এবং তাদের অনেক কিন্তু প্রতিবাদ মনে মনে জন্ম নেবে। ঠিক একই ঘটনা, ক্লাসরুমের ঘটনা কিন্তু একটি দেশে, সমাজে, সভ্যতায় ঘটে। সরকারের বিশেষ উদাসীনতা, সরকারের বিশেষ বৈষম্য, ডিসক্রিমিনেশন থেকেই কিন্তু এই বিশেষ চাহিদা সম্পূর্ণ নাগরিকদের জন্ম হয়, যাদেরকে নেতৃত্বরা, যাদের কায়েমি স্বার্থ আছে, তারা বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু মিসগাইড এবং মিসলিড করে। ভালো করে দেখবেন যে এখানে লোকাল ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন ইলেকশনে যে রিগিং বা ভোট চুরি, বা যখন বিশেষ বিশেষ নির্বাচনে দেখা যায় যে ডেমোক্রেসি কোলাপস করে গেছে, ক্র্যাকড আপ, টোটাল ক্র্যাক আপ, এর কারণ হচ্ছে যে এখানে যারা ভোট চুরি করছে বা অংশগ্রহণ করছে, বা তাদের দল কিন্তু হিউজ। তারা কারা? তারা কোনো বিশেষ ধর্মের লোক নয়, তারা কোনো বিশেষ জাতির না, তারা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ নাগরিক। অর্থাৎ তারা অর্থনীতি, শিক্ষা, পরিবার, কালচার, সোসাইটি সব দিক দিয়ে বঞ্চিত। এই বঞ্চনার শিকার নিয়ে তাদের সাইকোলজি বড় হয়, অর্থাৎ তাদের মনস্তত্ত্বকে ভাববার চেষ্টা করুন, বা আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন, যে যখন শৈশব থেকে আপনি বঞ্চিত, সার্বিকভাবে সমস্ত ভালো জিনিস থেকে বঞ্চিত আপনি, এবং আপনার পরিবারের সম্পর্ক, হাজবেন্ড, ওয়াইফ, বাবা মা সব খারাপ হতে বাধ্য, যেহেতু আমার তো বেশি নেই, অর্থাৎ শিক্ষাই নেই, তো আমি সচেতন হব কি করে, রাইট রং বুঝবো কি করে? এই যখন সাইকোলজিক্যালি বোঝার চেষ্টা করুন যে যখন শৈশব থেকে বড় হচ্ছে, সমস্ত কিছুর প্রতি রাগ বিরক্তি নিয়ে বড় হবে, কারণ এর আশেপাশে অনেকে, অসংখ্য অর্থনৈতিকভাবে, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে, প্রগতিশীল, বড় বড় বাড়ি, পাকা বাড়ি, এসি, ফ্রিজ, আর আপনারই পাশে কিছু পরিবার
তাদের সেই ফেসিলিটি নেই। তাদের সন্তানরা যখন আপনাদের বাড়ির সন্তানদের দেখবে, অটোমেটিক আপনি নিজের শৈশবকে মনে করুন, নিজেকে মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসবে, একটা হীনমন্যতা আসবে, যে এরা কত বড় লোক, এরা কতই। এই বঞ্চনা নিয়ে যখন আমার মাইন্ড বড় হবে, তখন অলরেডি আমি ট্রমাটাইজ, আমার ভিতরে এক ধরনের রিভেঞ্জ কাজ করবে, ক্ষোভ কাজ করবে, প্রতিহিংসা কাজ করবে, ফ্রাস্ট্রেশন, হতাশা, ইরিটেশন, বিরক্তি, ঈর্ষা, লোভ সব কাজ করবে। এবং এই মানসিকতা নিয়ে যখন আমি বড় হব এবং হতে আছি, তখন আমাকে যে কোনো নেতৃত্ব যদি আমার মতো কিছু লোককে জোগাড় করে, যারা সব দিক দিয়ে বঞ্চিত, তারা যদি মিসগাইড করে কোনো কিছু টার্গেট বা উদ্দেশ্য প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সফল হবেন। এবং সবাই কিন্তু সেই জায়গাতেই অংশগ্রহণ করবে, সেটা ইলেকশন হোক, যে কোনো কমিউনাল আনরেস্ট হোক, বা যে কোনো ললেসনেসে বা অ্যানার্কিতে তাদেরকে যদি ইনভলভ করা হয় বা এনগেজ করা হয়, তাহলে তারা কিন্তু খুব সহজেই সেখানে চলে যাবে। দিস ইজ দ্য প্রবলেম। এটাই হচ্ছে মেন প্রবলেম, যে যারা অংশগ্রহণ করছে তাদের না আছে এডুকেশন, না যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, না অর্থনীতি, না কালচার, না তাদের পরিচয়, না তাদের আইডেন্টিটি, না ফিউচার, না ভবিষ্যৎ, না কিচ্ছু নেই তাদের। সব দিক দিয়ে সার্বিকভাবে বঞ্চিত। কে সৃষ্টি করেছে এই সার্বিক বঞ্চনার? রাষ্ট্র। রাষ্ট্র ক্ষমতা তার বিভিন্ন উপায়ে, বিভিন্ন কৌশলে, তার মিডিয়া পাওয়ার, তার ইন্টারনেট, তার গুগল, তার পলিটিক্যাল ক্যাম্পেন, তার হাজারো অ্যাক্টিভিটির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এগুলো। এই বিশেষ চাহিদা সম্পূর্ণ নাগরিকদেরকে রাষ্ট্র সৃষ্টি করে, এবং রাষ্ট্রই সেগুলোকে নিয়ে রাজনীতি করে, বিভিন্ন উপায়ে সেগুলোকে নিয়ে ক্যাপিটালাইজ করে, অর্থাৎ ব্যবহার করে। তাই এটা কোনো ধর্মীয় বা জাতিগত বা সাম্প্রদায়িক ক্ল্যাশ নয়, এটা হচ্ছে শিক্ষিত, কোট আনকোট, অর্থনৈতিকভাবে সচ্ছল, গুড কালচার যারা পেয়েছেন ভার্সেস যারা বঞ্চিত, তাদের মধ্যে এই ক্ল্যাশটা। আর এই ক্ল্যাশের ক্যাটালিস্ট, অর্থাৎ ট্রিগার যিনি লাগাচ্ছেন বা করাচ্ছেন, তারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতারই মদতপূর্ণ হচ্ছে এজেন্সি, বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে তাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য। ভুগবে কে? ভুগবে সাধারণ জনগণ, সাধারণ সমাজ। তাই সচেতন হন, যে মুহূর্তে এই বঞ্চিত বা বিশেষ চাহিদা সম্পূর্ণ নাগরিকদের কাছে শিক্ষা আসতে শুরু করবে, ভবিষ্যৎ আসতে শুরু করবে, যোগ্যতা আসতে শুরু করবে, তারা বিজনেস করতে পারবে, তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারবে, সরকারি চাকরি করতে পারবে, যখন তারা ফিউচার পেতে শুরু করবে, এদের কেউ বেরোবে না, আর কেউ বেরোবে না, কোনো জাতি, ধর্ম, বর্ণের লোককে আর, যাদের বলছি আমরা তথাকথিত, কাউকে দেখতে পাবো না রাস্তায়। তাই সলিউশন একটাই, জাপানের সিস্টেম, যে শিক্ষা ব্যবস্থাকে প্রায়োরিটি আমাদের দিতে হবে, ফোর ফ্রন্টে রাখতে হবে। জাপানের শিক্ষা ব্যবস্থা আমাদের এসএসসি বা সাধারণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়োগ হয় না, ওখানে ইউপিএসসির মতো কিন্তু উচ্চমানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়, যেহেতু ওখানে প্রকৃত শিক্ষক যাচাই করা হয়, যেহেতু শিক্ষকদের বেতন ওখানে হচ্ছে বিউরোক্র্যাটদের সমতুল্য, অর্থাৎ আমাদের মতো প্রশাসনিক কর্তাদের মতো, ডিএমএসডিওদের মতো বেতন। জানে যেহেতু জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংস হওয়ার পরও হিরোশিমা নাগাসাকির মতো একটা বৃহৎ শহর ধ্বংস হওয়ার পরও জাপান কিভাবে সার্বিকভাবে বাউন্স ব্যাক করলো, ফিরে দাঁড়ালো আবার জাপান আবার সার্বিকভাবে কিন্তু একটি ডেভেলপ কান্ট্রি হতে চলেছে। কি করে সম্ভব হলো তার এই কয়েক বছরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে? কারণ জাপান সমস্ত কিছু ছেড়ে কিন্তু শিক্ষার উপরে জোর দিয়েছে। জানে যে এই শিক্ষা থেকেই সমস্ত কিছু তৈরি হবে, অ্যাডমিনিস্ট্রেটর তৈরি হবে, পুলিশ তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, ক্রিমিনাল তৈরি হবে, সব তৈরি হবে এই বিদ্যালয় থেকেই। তাই এই বিদ্যালয়কে যদি সব দিক দিয়ে সাজানো যায় উন্নত মানের, তাহলে এখান থেকে সব জিনিয়াস তৈরি হবে। আর এই জিনিয়াসরাই দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু দেশ গঠনে, দেশ নির্মাণে অংশগ্রহণ করবে।
তাই জাপান এখন কিন্তু অত বড় ক্ষতি হওয়ার পরও কিন্তু এখন প্রোগ্রেসিভ কান্ট্রি। কিসের জন্য? একটি পলিসির জন্য, সেটি হচ্ছে তার সুপ্রিম প্রায়োরিটি হচ্ছে কি এডুকেশন, শিক্ষা। এই শিক্ষাতে ইনভেস্টমেন্ট এবং কোয়ালিফাইড টিচার্স, অর্থাৎ সার্বিকভাবে যোগ্যতা সম্পন্ন শিক্ষক, অর্থাৎ হায়ার রিক্রুটমেন্ট পলিসি তাদের। ইউপিএসসি বা আইএস যে আমরা বলি বা আইপিএস বলি, সেই লেভেলের স্তরের পরীক্ষা হয়, দিয়ে সেখানে শিক্ষক ঢোকানো হয়। কারণ শিক্ষকতা হচ্ছে সেখানে একটি বৃহত্তর পেশা, সবচেয়ে বড় হচ্ছে প্রফেশন, পেশা। কিন্তু আমাদের দেশে শিক্ষকতা কি আপনারা দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট লেভেল থেকে শুরু করে ওপর পর্যন্ত সমস্ত কিছু কিন্তু সাধারণ, গতানুগতিক। তাই আমাদের ছাত্ররাও গতানুগতিক, শিক্ষক শিক্ষিকারাও গতানুগতিক, সাধারণ। কোয়ালিটি কোথা থেকে আসবে? তাই লোক চলে যাচ্ছে সাধারণ বিদ্যালয় ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে হায়ার বিদ্যালয়ে সব ভর্তি হচ্ছে। তাই আমাদের জাপানি পলিসি অর্থাৎ এডুকেশন পলিসিকে আমাদের কিন্তু ভাবতে হবে, যদি আমরা এই সমস্ত নেগেটিভ জিনিস থেকে মুক্তি পেতে চাই। থ্যাংক ইউ।